সপ্তর্ষি মণ্ডল মাঝে ঋষিদের সনে স্বামীজি করেন ধ্যান বসি যোগাসনে। শিশুবেশে রামকৃষ্ণ কহিলেন তাই, যাইতেছি সাথে যেতে হবে যে তোমায়। ওই যে 7 জন ঋষি বসে আছেন, ওরা ভগবানকে ডাকছেন, ধ্যান করছেন। কোথা থেকে সেখানে একটি ছোট্ট ছেলে এলো। কি তার রূপ, দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু দেখবে কে? ঋষিরা সবাই তো চোখ বুজে আছেন। ছেলেটি এগিয়ে গিয়ে দুহাত মেলে একজন ঋষির গলা জড়িয়ে ধরল। কত আদর করে তাকে ডাকতে লাগলো, যাতে তার ধ্যান ভাঙে। অনেকক্ষণ ডাকার পর ঋষি চোখ মেলে চাইলেন। ছেলেটিকে দেখে খুব আনন্দ পেলেন। ঋষিকে চোখ মেলে চাইতে দেখে ছেলেটি বলল, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। কথাগুলি ভারী মিষ্টি। ঋষি কি আর না করতে পারেন? ঋষি কিছু বললেন না, কিন্তু তার প্রসন্ন ভাব দেখেই বোঝা গেল যে তিনি যেতে রাজি হয়েছেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এসব দেখেছিলেন। তিনি বলেছেন, ওই ঋষি আমাদের মতন মানুষ হয়ে জন্মেছিলেন। তিনি স্বামী বিবেকানন্দ। আর সেই ছেলেটি শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিজেই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ সহ ঠাকুরের আরও অনেক মহান সন্ন্যাসী ভক্তবৃন্দ আমাদের সমাজের কল্যাণে আর্তের সেবায়, শিবজ্ঞানে জীব সেবায় নিজেদের সর্বস্ব ত্যাগ করেছিলেন। ঠাকুরের দেখানো পথেই স্বামী বিবেকানন্দ দলপতি হয়ে ঠাকুরের অন্যান্য ভক্তবৃন্দকে এগিয়ে নিয়ে গেছেন আধ্যাত্মিক পথে। কিন্তু স্বামী বিবেকানন্দ জীবনের প্রথম দিকে, অর্থাৎ ঠাকুরের সাথে প্রথম সাক্ষাৎ হওয়ার পর ঠাকুরকে মানতে চাইতেন না, বিশ্বাস করতে চাইতেন না। নরেন্দ্রনাথ দত্ত ছিলেন নিরাকার ব্রাহ্মবাদী। ভবতারিণী মা তার কাছে একটি পাথুরে পুতুল ছাড়া আর কিছুই না। যুক্তি দিয়ে বিচার করে তারপর তিনি ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করেন, মেনে নিলেন ভবতারিণী মাকে। ঠাকুরের আদরের লরেন নরেন্দ্রনাথ দত্ত। আজকে আমার ভিডিওতে স্বামীজি এবং ঠাকুরের সেই প্রথম দিককার কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। নরেন্দ্রনাথ মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যায় বটে, আবার প্রায়ই তার মন বিদ্রোহী হয়ে ওঠে। ভক্তি নয়, ঈশ্বরকে পাওয়ার ব্যাকুলতা নয়, সে যায় শুধুমাত্র ভালোবাসার টানে। তার প্রতি ঠাকুরের যে তীব্র ভালোবাসা, বুক ভরা ব্যাকুলতা, সে যেন তার কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। আবার এমন নিঃস্বার্থ ভালোবাসাকে অস্বীকারও করা যায় না। ভালোবাসার জন্য মানুষ সব কিছু বিসর্জন দিতে পারে। সত্যিই পারে, এমনকি বিশ্বাসও। ঠাকুরের সাহচর্যে নরেন্দ্র স্নিগ্ধ মাধুর্য অনুভব করে। তার ব্যক্তিত্বে আকর্ষণ আছে। রঙ্গরসিকতায় মেতে থাকতে থাকতে হঠাৎ ঠাকুর গভীর ভাবের দিকে চলে যান। তার সঙ্গ ছেড়ে উঠে আসতে ইচ্ছে করে না। কিন্তু যখন তার ভক্তবৃন্দ বিভিন্ন ঠাকুর দেবতার নামে গদগদ হয়, যখন ঠাকুর বলেন ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের সার কথা, তখন নরেন্দ্রের বিশ্বাসে ঘা লাগে। সে ফুঁসে ওঠে। নরেন্দ্র ছাড়া ঠাকুরের মুখের ওপর প্রতিবাদ করতে আর কেউ সাহস পায় না। ঠাকুরও নরেন্দ্রের কথা শুনে রাগ করেন না, হেসে ওঠেন। নরেন্দ্রের বন্ধু রাখাল একসময় নরেন্দ্রের সঙ্গে ব্রাহ্ম সমাজে যেত। নিরাকার ব্রহ্ম ছাড়া আর কোনো ঠাকুর দেবতায় বিশ্বাস করবে না বলে শপথ নিয়েছিল। কিন্তু এখন সে সাকারবাদী হয়েছে। দিব্যি দক্ষিণেশ্বর মন্দিরের কালী ঠাকুরকে পুজো করতে যায়। নরেন্দ্র সেজন্য একদিন রাখালকে ধমকাতে গিয়েছিল। ঠাকুর বললেন, তুই নিজে না মানিস, ওকে বকিস কেন? ও বেচারি তোকে দেখলেই ভয়ে ভয়ে থাকে। ঠাকুর কোনো বিষয়ে নরেন্দ্রকে জোর করেন না। নরেন্দ্র তর্ক করুক, নাস্তিকতার বড়াই করুক, তাও ঠিক আছে। শুধু বেশি দিন নরেন্দ্রকে না দেখলে ঠাকুর ছটফট করেন। নিজেই শিমলেপাড়ায় গিয়ে উপস্থিত হন।
ঠাকুরের দু একটি ব্যবহার নরেন্দ্রের পক্ষে খুবই অস্বস্তিজনক। কেউ মিছরি, পেস্তা বাদাম, কিশমিশ দিয়ে গেলে তিনি বলবেন, ওরে নরেনকে দে, ও সব খাবে। একদিন নরেনের কাছে তিনি নিজে কিছু মিষ্টি নিয়ে এসেছেন। তখন নরেনের আরও দুজন বন্ধু সেখানে উপস্থিত। অগ্রাহ্য করে ঠাকুর তাকে বললেন, তুই এগুলো খা, আমি দেখব। মহা মুশকিলের ব্যাপার। গ্রাম্য ঠাকুমা দিদিমারা অন্যদের লুকিয়ে নিজের নাতিকে ভালো ভালো জিনিস খাওয়ান, কিন্তু শহরের ছেলেরা বন্ধুদের সঙ্গে ভাগ না করে কিছু খায় নাকি? আর হচ্ছে অতিশয়োক্তি। এক ঘর মানুষের মধ্যে ঠাকুর নরেনের প্রশংসা করে তাকে একেবারে আকাশে তুলবেন। একদিন কেশব সেনের সঙ্গে তুলনা করায় নরেনের লজ্জায় মাথা কাটা যাবার জোগাড়। ঠাকুর ফস করে বলে বসলেন, কেশবের তুলনায় নরেনের অন্তরের শক্তি 16 গুণ বেশি। ছি ছি ছি, এমন কথা বলার কোনো মানে হয়? কোথায় বিশ্ববিখ্যাত ধী সম্পন্ন পরম শ্রদ্ধেয় কেশব সেন, আর কোথায় একটা কলেজের ছোকরা? নরেন্দ্র কি নির্বোধ যে নিজের অন্যায্য প্রশংসা শুনে বিগলিত হবে? সে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। কথা কানে হাঁটে। একজনের কথা আরেকজনের কাছে পৌঁছে দিতে বাঙালিরা খুব তৎপর। যথাসময় রামকৃষ্ণদেবের এই উক্তি কেশব সেনের কানেও তুলে দিল কিছু লোক। কেশববাবু কিন্তু রাগ করলেন না। তার সহজাত উদারতায় বললেন, ওই ছেলেটির গুণপানা বিকশিত হলে আমি অবশ্যই খুশি হব। অন্য ভক্তদের সামনে ঠাকুর প্রায়ই বলেন, তোরা সব এক থাকের, নরেন আর এক থাকের। কিংবা কয়েকজন ভক্তের দিকে তাকিয়ে বলেন, তোরাও সবাই কুসুম, কেউ 10, কেউ 15, কেউ বড় জোর 20 দল বিশিষ্ট পদ্ম, কিন্তু নরেন যে সহস্র পাপড়ির পদ্ম। এত লোক আসে, কিন্তু নরেনের মতন আর কেউ না। অন্যরা কলসি, ঘটি এসব হতে পারে, নরেন হচ্ছে জ্বালা। ডোবা, পুষ্করণীর মধ্যে নরেন হচ্ছে বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন রাঙাচক্ষু বড় রুই, আর সব পোনা। অন্য সব ভক্তদের এই ধরনের মন্তব্য ও তুলনা পছন্দ হওয়ার কথা নয়। কারোর কারোর গাত্রদাহ হয়। কয়েকজন ঘুরিয়ে ফিরিয়ে নরেন্দ্রের নামে নিন্দেমন্দ ছড়াবার চেষ্টা করে। ঠাকুর মাঝে মাঝে নরেনের সঙ্গে অন্য দু একজনের তর্ক লাগিয়ে দিয়ে দেখেন। মহেন্দ্রগুপ্ত দক্ষিণেশ্বরে প্রায়ই আসেন। তিনি ইংরাজিতে পণ্ডিত এবং শ্রদ্ধেয় শিক্ষক। বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে পড়ান। স্বয়ং ঠাকুরও তাকে মাস্টার বলে ডাকেন। একদিন নরেন্দ্রনাথ পঞ্চবটিতে একা বসে আছে। ঠাকুর তার হাত ধরে টানতে টানতে সহাস্যে বললেন, আজ তোর বিদ্যে বুদ্ধি বোঝা যাবে। তুই তো মোটে আর পাশ করেছিস, আজ 3.5 পাশ করা মাস্টার এসেছে, চল তার সঙ্গে কথা কইবি। তা মুরগির লড়াইয়ের মতন দেখা মাত্রই তো তর্ক শুরু করা যায় না। নরেন্দ্রনাথ বিনীতভাবে আলাপ পরিচয় শুরু করল। প্রথমে বই পড়া জ্ঞানের কথা আসে, তারপর বিচার বুদ্ধি ও বিশ্বাস। মাস্টারমশাই সংসারী মানুষ, আবার ইন্দ্রিয়াতীত অনুভূতির ওপরও খুব ঝোঁক। কথায় কথায় অবতারবাদের প্রসঙ্গ এসে গেল। ঈশ্বর কোনো বিশেষ মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন? এই কথাটা শুনলেই নরেন্দ্রের হেসে উঠতে ইচ্ছা করে। কেউ একজন বলল, আমি ঈশ্বরের প্রতিনিধি। 2-4 জন তাকে নিয়ে নাচানাচি শুরু করলো, আর অমনি তা সত্যি হয়ে গেল। এর প্রমাণ কোথায়? অন্যদের মতে বিশ্বাস থেকেই প্রমাণ আসে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। বিশ্বাস শব্দটির ব্যাখ্যা নরেন্দ্রের কাছে অন্য রকম। জ্ঞান, অভিজ্ঞতা ও নিজস্ব বিচারবোধের থেকেই গড়ে ওঠে বিশ্বাস। আর অন্যদের মতে সত্যিকারের বিশ্বাস অর্জন করতে হলে বুদ্ধি ও বিচারবোধকে বিসর্জন দিতে হবে। নরেন্দ্র এই কথাটা কিছুতেই মানতে পারে না। সে বরাবরই তার মতামত তীব্র কণ্ঠে জাহির করতে ভালোবাসে। কথা বলতে বলতে তার কণ্ঠস্বর উচ্চগ্রামে ওঠে। মাটির ওপর ঘুষি মেরে সে বলে, অন্যে যা বলে
তা আমি চোখ বুজে বিশ্বাস করব? কিছুতেই না। ঠাকুর আগাগোড়া মিটিমিটি হাসেন ও দুজনের মুখের দিকে তাকান। তর্ক থামলে মাস্টার বিদায় নেওয়ার পর ঠাকুর বললেন, নরেন হচ্ছে খাপখোলা তরোয়াল। নরেন্দ্র লজ্জা পেয়ে বলে, ছি ছি, এ কি বলছেন? মাস্টারমশাই কি কিছু মনে করলেন? ওর কাছে মাপ চেয়ে নেব। অবতারবাদের প্রশ্নটি বেশ গুরুতর। আগে দক্ষিণেশ্বরে কিছু কিছু লোক আসত, তার কারণ ঠাকুর সরল ও রসালো গল্পের ছলে ধর্মের ব্যাখ্যা করেন। তাকে দেখলেও খুব ভালো লাগে, মনে হয় খুব কাছের মানুষ। কিন্তু ইদানিং কিছু কিছু লোক তাকে ঈশ্বরের অবতার বলে ভাবতে শুরু করেছে। একদিন কয়েকজন ভক্ত ব্রাহ্মদের নিরাকারবাদের তুলনায় সাকারবাদী যে হিন্দু ধর্মকে এতকাল ধরে রেখেছে তা নিয়ে নিজেদের নানান অভিজ্ঞতার কথা বলতে লাগলো। যুগ যুগ ধরে হিন্দুরা বিশ্বাস করে যে মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা যায়। সেই প্রতিমার সামনে চক্ষু বুজে বসে ধ্যান করলে সত্যিই সেই ঠাকুর জীবন্ত হয়ে ওঠেন। ঠাকুর তো যখন তখন মা কালীর সঙ্গে গিয়ে কথা বলেন। অন্য ভক্তদেরও এরকম অভিজ্ঞতা হয়েছে। নরেন্দ্রনাথ বিরক্ত হয়ে বলে উঠল, মশাই, এসব আপনাদের অন্ধবিশ্বাস। এবার ঠাকুরের অন্যরকম প্রতিক্রিয়া হলো। তিনি খানিকটা ধমকের সুরে নরেন্দ্রকে বললেন, বিশ্বাসের আবার অন্ধ কিরে? বিশ্বাস মাত্রেই তো অন্ধ। বিশ্বাসের কি আবার চোখ আছে নাকি? হয় বল শুধু বিশ্বাস, না হয় বল জ্ঞান। তা না হয়ে আবার অন্ধবিশ্বাস, চোখওয়ালা বিশ্বাস, এ কি রকম? নরেন্দ্র হঠাৎ খুব দমে গেল। এখানে আসতে হলে একেবারে অন্ধবিশ্বাস রাখতে হবে? না না, সে তা পারবে না, ভালোবাসার জন্যও পারবে না। নরেন্দ্র দক্ষিণেশ্বরের পথ মারানো বন্ধ করল। সে আর আসে না, আসে না তো আসেই না। নরেন্দ্র না এলে অন্য কয়েকজন ঈর্ষাকাতর ভক্তের সুবিধা হয়। তারা নরেন্দ্রের নামে নিন্দে ছড়ায়। বিএ পরীক্ষার ফল বেরিয়ে গেছে। মেধাবী ছাত্র হলেও নরেন্দ্র পাশ করেছে মাঝারিভাবে। পৈতৃক পেশা নেওয়ার জন্য সে শিক্ষানবিশি শুরু করেছে অ্যাটর্নি অফিসে। অধিকাংশ সময় কাটায় বন্ধুদের সঙ্গে, বাড়িতে থাকেই না, কারণ সেখানে সবসময় বিয়ের তাড়না। বিশ্বনাথ দত্ত একটার পর একটা মেয়ে দেখেই চলেছেন। এক এক জায়গায় কথা প্রায় পাকা হয়ে গিয়েও খুঁটিনাটির জন্য ভেঙে যায়। গান আর আড্ডা নরেন্দ্রের খুব প্রিয়। কখনো একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে সারা রাত হৈ হৈ করতে করতে ঘোরা হয় কলকাতা শহরে। কখনো কোনো বাগান বাড়িতে যাওয়া হয়। নস্যি, চুরুট এবং রান্নায় খুব বেশি ঝাল খাওয়া ছাড়া নরেন্দ্রের অন্য কোনো নেশা নেই। কিন্তু তার বন্ধুরা কেউ কেউ যুগের হাওয়া অনুযায়ী মদ্যপানও করে, বেশ্যাপল্লীতেও যায়। সংসর্গ অনুযায়ী মানুষের চরিত্র বিচার হয়। যারা নরেন্দ্রের নামে অপবাদ ছড়াতে উৎসুক তারা বলাবলি করতে লাগলো যে নরেন্দ্র আজকাল মদ্যপান ও পতিতালয়ে যাওয়া আসা শুরু করেছে। এসব কথা নরেন্দ্রের কানে আসে। সে বুঝতে পারে যে ঠাকুরের দু একজন শিষ্য তার সম্পর্কে খোঁজ খবর নেবার জন্য তার বাড়ির কাছে ঘোরাঘুরি করে। শরৎ চক্রবর্তী নামে একজন শিষ্য নরেন্দ্রের এক প্রতিবেশীর কাছে জিজ্ঞাসাবাদ করছিল। প্রতিবেশীটি বলল, দূর মশাই, ওর কথা আর বলবেন না। এমন ত্রিপণ্ড ছেলে কখনো দেখিনি। বিএ পাশ করেছে বলে যেন ধরাকে সরা দেখে। বাপখুড়োর সামনেই তবলায় চাটি দিয়ে গান ধরল। পাড়ার বয়োজ্যেষ্ঠদের সামনে চুরুট খেতে খেতে চলল। এই রকম সব ব্যাপার। নরেন্দ্রের অহংকার প্রবল। কেউ তার নামে মিথ্যে বদনাম দিলে তো প্রতিবাদ করেই না, বরং তার উত্তর শুনে অন্যদের পিলে চমকে যায়। বদনামকারীরা সাধারণত আড়াল প্রিয়, সামনে ভালো মানুষটি সেজে থাকে। নরেন্দ্র তাদের মুখের ওপর বলে, এই দুঃখ কষ্টের সংসারে নিজের দূরদৃষ্টি ভুলে থাকার জন্য কেউ যদি মদ খায় কিংবা বেশ্যাবাড়ি গিয়ে সুখী হয়, আমার তাতে কিছুমাত্র আপত্তি নেই। শুধু তাই নয়, আমি যদি কখনো নিশ্চিতভাবে বুঝি যে আমিও ওই সব করে কিছুটা সুখ পাবো, তাহলে কারোর ভয়ে পিছিয়ে যাব না।
নরেন্দ্রের মনে কোনো একটা বিশ্বাস আছে যে দক্ষিণেশ্বরের ওই পাগল মানুষটি কখনো তার সম্পর্কে এসব কথা বিশ্বাস করবেন না, আর তিনিও যদি ভুল বোঝেন তাহলে আর ভালোবাসার মাহাত্ম্য রইল কি? ঠাকুরের সামনে যখন কেউ কেউ নরেন্দ্রের নামে অপবাদ দেয়, ঠাকুর হাসেন, কখনো বা রেগে উঠে বলেন, ধুস শালা, নরেনের নামে ওসব কথা বলবি তো তোদের আর মুখ দেখব না। নরেন হলো সপ্তর্ষির একজন, ও কখনো নষ্ট হতে পারে? এক একদিন নরেন নিজেই যায় ঠাকুরকে পরীক্ষা করতে, কিংবা দক্ষিণেশ্বর তাকে টানে। সে অন্য জায়গায় যাবে ভেবে হঠাৎ উপস্থিত হয় দক্ষিণেশ্বরে, কিংবা বন্ধুদের সঙ্গে প্রবল আড্ডায় মেতে আছে, তারই মধ্যে উঠে দাঁড়িয়ে হনহন করে রওনা দেয় দক্ষিণেশ্বরের দিকে। সেখানে গিয়ে কিন্তু সে মূর্তি পূজা নিয়ে ঠাট্টা ইয়ার্কি করতে ছাড়ে না, এমনকি অদ্বৈতবাদও মানতে পারে না সে। সব মানুষ, এমনকি সব বস্তুর মধ্যেই ঈশ্বর আছেন, তাহলে চোর ডাকাত খুনিদের মধ্যেও ঈশ্বরের অবস্থান? ঘটি বাটি গামলাও ঈশ্বর? একদিন উইলসনের হোটেলে কয়েকজন বন্ধুর সঙ্গে খানাপিনা চলছিল। এক সময় অকারণেই নরেন্দ্রের মন উচাটন হলো। বন্ধুদের ছেড়ে সে চলে এলো দক্ষিণেশ্বরে। 8-10 জন ভক্তদের নিয়ে ঠাকুর বসে আছেন তার ঘরের সামনের বারান্দায়, কিছু একটা গল্প বলছেন। সবাই শুনছে গভীর মনোযোগ দিয়ে। এমন সময় নরেন্দ্র এসে সেখানে দাঁড়ালো। ঠাকুর খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, এসেছিস, বস। নরেন্দ্র উদ্ধতভাবে বলল, আগে একটা কথা জানিয়ে রাখি, আমি হোটেল থেকে খেয়ে এসেছি। লোকে যাকে অখাদ্য বলে তাই খেয়েছি। আপনার জলের পাত্র, ঘটি বাটি যদি অপবিত্র হয় তাহলে বলে দিন, কিছু ছোবো না। ঠাকুর একটুক্ষণ অপলক নয়নে চেয়ে রইলেন নরেন্দ্রের দিকে, তারপর আস্তে আস্তে বললেন, তুই যা খুশি খা, কোনো দোষ লাগবে না। শোর গরু খেয়েও যদি কেউ ভগবানে মন রাখে তবে তা হবিষ্যান্নের তুল্য, আর শাক পাতা খেয়েও যদি কেউ বিষয় বাসনায় ডুবে থাকে তা কোনো অংশেই পবিত্র নয়। তুই অখাদ্য খেয়েছিস, তাতে আমার কিছুই মনে হচ্ছে না। ইঙ্গিতে তিনি নরেন্দ্রকে কাছে ডাকলেন, তার একটা হাত ধরে বললেন, এই দেখ, তোকে আমি ছুঁয়ে দিলাম, আমার কোনো বিকার হলো না। নরেন্দ্র স্তম্ভিত হয়ে গেল। ইনি গরু শুয়োর খাওয়াটাকেও ঘৃণ্য মনে করেন না। আজ পর্যন্ত কোনো সাধু সন্ন্যাসী কি এমন কথা উচ্চারণ করতে পেরেছেন? আর কোনো মহাপুরুষ দেখাতে পেরেছেন এতখানি উদারতা? নিজের খাওয়া দাওয়া সম্পর্কে ঠাকুরের বাজবিচার আছে, কিন্তু অন্যদের ব্যাপারে সহনশীল। সাধারণত গুরুরা শিষ্যদের আচার আচরণ সম্পর্কে বেশি কঠোর। অনেক গুরুই নিজেরা গোপনে ভোগী হয়ে শিষ্যদের ত্যাগী হতে বলেন, আর ইনি? ক্রমশ নরেন্দ্র বুঝতে পারল বিশ্বাস শব্দটার অর্থ সকলের কাছে এক নয়। সে ধরে রেখেছে যা যুক্তিসিদ্ধ নয় তা বিশ্বাস করা যায় না, অর্থাৎ বিশ্বাস আর যুক্তি অঙ্গাঙ্গি জড়িত। আর ঠাকুর বিশ্বাস শব্দটি বলেন উপলব্ধি অর্থে। যে কোনো বিষয়ের যে তাৎপর্য তার উপলব্ধি হলে তখন আর কোনো প্রশ্ন জাগে না। আরও একটা প্রশ্ন নরেন্দ্রের মনের মধ্যে ঘোরে, ঠাকুর যে সবার সামনে তাকে এত বড় বড় বলেন, সে কি তার যোগ্য? অমন সরল সুন্দর মানুষটির এই প্রত্যাশার উপযুক্ত সে হবে কি করে? বজ্রপাতের মতন একটি ঘটনায় এই সব প্রশ্ন তার মন থেকে উবে গেল। নরেনের বন্ধু ভবনাথ তার বাড়িতে প্রায় নরেন্দ্রকে নেমন্তন্ন করে খাওয়ায়। আরও 2 জন বন্ধু সাতকড়ি এবং দাশরথীও কাছাকাছি থাকে, তারাও আসে। সেরকমই একদিন খাওয়া দাওয়া ও গান বাজনায় অনেক রাত হয়ে গেল। আর বাড়ি ফেরা যাবে না, নরেন্দ্র শুয়ে পড়ল সেখানেই। নরেন্দ্রের বাড়ি না ফেরার আরেকটি গূঢ় কারণ আছে। পরদিন সকালেই বাবা তার জন্য আরেকটি পাত্রী দেখতে যাবেন এবং নরেন্দ্রকে সঙ্গে নিয়ে যেতে চান। নরেন্দ্রের দিদিমার ধারণা হয়েছে যে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সাধুর পাল্লায় পড়েই নরেন্দ্র বিয়ে করতে চায় না, সাধুই নিষেধ করেছেন। নইলে বয়সকালের ছেলে, বিয়ের দিকে মন যাবে না কেন? এখনই জোর করে ওর বিয়ে দেওয়া দরকার। এসব ভাবতে ভাবতেই নরেন্দ্র ঘুমিয়ে পড়ল। আলো নিভিয়ে সবাই শুয়ে পড়েছে। গভীর রাতে জালনার বাইরে কে যেন ডাকলো, নরেন, নরেন। নরেন্দ্রের ঘুম ভেঙে গেল। কেউ কি সত্যি তাকে ডাকছে নাকি স্বপ্ন?
আবার সেই ডাক, খুব ব্যাকুল কণ্ঠস্বর। নরেন্দ্র ধর্মরিয়ে উঠে জালনা খুলে জিজ্ঞেস করলো, কে? রাস্তায় দাঁড়িয়ে আছে নরেন্দ্রের পাড়ার একটি ছেলে, তার নাম হেমালি। সে বললে, নরেন, শিগগিরই বেরিয়ে আয়, তোর বাড়িতে খুব বিপদ। খালি গায়ে খালি পায়ে ছুটে বেরিয়ে এলো নরেন্দ্র। এত রাত্রে গাড়ি পাওয়া যাবে না। নরেন্দ্র ছুটতে লাগলো। রাত্রির দ্বিতীয় প্রহর পেরিয়ে গেছে। নরেন্দ্র যখন সিমলে পৌঁছলো তখন প্রায় ভোর। পিতা বিশ্বনাথ দত্ত সেদিনও অফিস করেছেন। অফিস থেকে আলিপুরে গিয়েছিলেন এক মক্কেলের দলিলপত্র দেখতে। বাড়ি ফেরার পর বুকে একটু একটু ব্যথা বোধ করছিলেন। বেশি গুরুত্ব দেননি। বহুদিন থেকেই তার ডায়াবেটিস। কিছুদিন আগে হৃদরোগের লক্ষণ প্রকাশ পেলেও তিনি তার জীবনযাত্রার ধরন বদল করেননি। তিনি ভোজন বিলাসী। সেদিন রাত্রেও আহারাদি সেরে স্ত্রীকে বললেন বুকে একটা মলম মালিশ করে দিতে। বুকের ব্যথা চলছে। তার মধ্যেই তিনি গড়গড়ার নল মুখে নিয়ে তামাক টানছেন ও লেখাপড়ার কাজ করছেন। একবার উঠে গিয়ে তিনি বমি করলেন। সেই অবস্থাতেও স্ত্রীকে বললেন, সকাল সকাল কালকে বেরোবো, বিয়ের পাকা কথা দিয়ে আসবো, জামা কাপড় ঠিক করে রেখো। তার কিছুক্ষণ পরেই সব শেষ। নরেন্দ্র মৃত পিতার পায়ের কাছে হাঁটু মুড়ে বসল। সে শক্ত মনের যুবা। কেউ কখনো তাকে কাঁদতে দেখেনি। পুরুষ মানুষের কান্না সে ঘোর অপছন্দ করে। সে বসে রইল নিঃশব্দে। অনুতাপে তার বুকটা দগ্ধ হয়ে যাচ্ছে। ইদানিং সে তার বাবাকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিল। বেশ কিছুদিন বাবার সঙ্গে তার প্রায় কোনো কথাই হয়নি। শেষ সময়েও সে বাবার কাছে থাকতে পারল না। যাওয়ার আগে জ্যৈষ্ঠ পুত্রকে একটি কথাও বলে যেতে পারলেন না বিশ্বনাথ দত্ত। হঠাৎ আকাশ ভেঙে পড়ার মতন নরেন্দ্র কান্নায় আছড়ে পড়ল। এত বড় বিপদের সময় নরেন্দ্র টের পেল ঠাকুরের আশীর্বাদী হাত তার মাথায় রয়েছে, তাকে সব সময় আগলে আগলে রাখছে। ধীরে ধীরে নরেন্দ্র সমর্পণ করল নিজেকে ঠাকুরের কাছে। আজকে আমার ভিডিওতে স্বামীজি এবং ঠাকুরের সেই প্রথম দিককার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।